সরি, দেরি হয়ে গেল। কেন? আসলে রাস্তায় জ্যাম ছিল তো, পরে রিক্সা থেকে নেমে পায়ে হেঁটে তারপর আসছি। ও আচ্ছা, তোমাকে না বলছিলাম একটা বাইক কেনার জন্য। বললে তো হবে না, বাইক কিনতে তো অনেক টাকার প্রয়োজন, আর এটা তো এখন সম্ভব না, তাই না? ওকে ফাইন, তোমাকে না বলেছিলাম একটা গিফট দিব। আসো। সোহাগ, বা ইলিয়াস, এটাই গিফট। এটাই গিফট মানে? আসলে কি, তোমার সাথে আমি আমার লাইফের ফার্স্ট রিলেশনে গিয়েছিলাম। তুমি আমার লাইফের ফার্স্ট পুরুষ। তোমার সাথে যখন আমি রিলেশনে যাই তখন আমি আমার জীবন সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। আমি তখন আবেগের বয়সে ছিলাম। এখন আমার বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে। সো জীবন চালাতে অনেক টাকার প্রয়োজন, ইভেন একজন স্ট্রং ক্যারিয়ারের মানুষের প্রয়োজন। তোমার মধ্যে কোনো ক্যারিয়ারই আমি দেখি না। আমার জানা মতে তুমি আমাকে 2 বেলা ডাল ভাত খাওয়াতে পারবে কিনা তাও জানা নেই। আসলে কি, আমার কসমেটিক্সের নিচেই প্রায় 15-20 হাজার টাকা খরচ হয়ে যায়। সেখানে তুমি স্যালারি পাও মাত্র 12,000 টাকা। কিভাবে কি হবে বলো? শোনো, আসলে আমি আগেই তোমার সাথে রিলেশনটা ব্রেকআপ করে ফেলতাম, বাট তুমি কষ্ট পাবে ভেবে করি নাই। বাট এখন দেখতেছি এটা অনেক দূরে গিয়ে যাচ্ছে, এখন আর না আগানোই ভালো। তুমি প্লিজ সরি, আমাকে মাফ করে দিও। আর কথায় কথায় তোমাকে তো এটা বলাই হয়নি, ও হচ্ছে সোহাগ, আমার বয়ফ্রেন্ড। তার বাবার কোটি কোটি টাকা আছে, আর এরকম গাড়ি তো 4-5টা আরো বেশি আছে। আর তার ইনকাম, সেটা তোমাকে নাই বলি। সেই তখন থেকে মানে কি কথা বলেই যাচ্ছ। লেটস গো ব্রো, থাকো, আমরা গেলাম, গাড়িতে উঠে যাও। তুমি আমার জীবনের ফার্স্ট পুরুষ, তুমি আমার জীবনের লাস্ট পুরুষ। ভাই, বর্তমানে ভালোবাসার কোনো দাম নেই, ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়। আর আমি মেয়ে হয়ে বলতেছি, মেয়েরা টাকা ছাড়া কিছুই বুঝে না। ভাই, আপনি নিজের ক্যারিয়ার দাঁড় করান, টাকা কামান, এমন শত শত মেয়ের আপনার পিছু ঘুরবে। আমার জানা মতে তুমি আমাকে 2 বেলা ডাল ভাত খাওয়াতে পারবে কিনা তাও জানা নেই। তার বাবার কোটি কোটি টাকা আছে, আর এরকম গাড়ি তো 4-5টা আরো বেশি আছে। তুমি আমার জীবনের ফার্স্ট পুরুষ, তুমি আমার জীবনের লাস্ট পুরুষ।